রাত হলেই আমার মতো কার কার খিদে পারে বলেন তো? যেদিনই দেখা যায় আমার ঘুম আসে না, ওই দিন মনের ভিতরে খালি খাই খাই করে, কি খাবো সেটাই খুঁজে পাই না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবার একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি সবাই দেখবেন। তো কালকে রাত্রে আমার বেশ ক্ষুধা লেগেছিল, ঘুম আসছিল না কোনোভাবেই। তো ভাবছিলাম যে এখন কি করা যায়। তো ভাবতে ভাবতে মনে হলো যাই দেখি যে ফ্রিজে কি আছে, কি বানানো যায়। তো ফ্রিজে গিয়ে দেখলাম পরোটা আছে আর সসেস আছে। কি আর করার, দেখা যাক আজকে একটা নতুন রেসিপি করি। তো ভাবতে ভাবতে পরোটা আর সসেস নিয়ে আসলাম। প্রথমেই আমি সসেসগুলোকে ছোট টুকরো টুকরো করে গোল গোল করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এগুলো আমি একটু হালকা করে তেলে ভেজে নিব। এই যে সসেসগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আমি একটু সসেসগুলো ভালোভাবে ভেজে নিব। আমার সসেসগুলো ভাজা শেষ। এরপরে আমি পরোটাটা দিয়ে দিব। চু- কড়াইতে আমি হালকা একটু তেল দিয়ে দিয়েছি, এর ভিতরে আমি পরোটাটা দিয়ে ভেজে নেব। আমি পরোটার একটা পাশ একটু বেশি করে ভাজবো আর একটা পাশ একটু কম করে ভাজবো। এমন নতুন নতুন রেসিপি চাইলে আমার উম, সাথে থাকবেন সব সময়, তাহলেই নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। তো আমি এখানে পরোটার একটা পাশ একটু বেশি করে ভেজে নিয়েছি আর একটা পাশ একটু হালকা করে ভাজবো। তো এভাবে উল্টিয়ে পাল্টে আমি দুই পাশ মোটামুটি ভেজে নেব। তো পরোটাটা ভাজা শেষ করে আমি এই পাশে একটা ডিম গুলিয়ে নিয়েছি। ডিম গুলে আমি যে পাশটা বেশি পরোটাটা ভেজেছি ওই পাশের উপরে দিয়ে দিব। ডিমটা দিয়ে দেওয়ার পরে তারপরে আমি আবার উল্টিয়ে যে পাশটা বেশি ভেজেছি ওই পাশটা আবার নিচে দিয়ে ভালো করে ডিমটা ভেজে নেব, যেন কাঁচা না থাকে। আমি একদম কড়া করে একটু ডিমটা ভেজে নিব। তো ভেজে নেওয়া শেষ, আর যেই পাশটা আমি কম ভেজেছি ওই পাশটা এখন আমি নিচে দিয়ে দিব। নিচে দেওয়ার পরে এখন যেই পাশে আমি ডিম দিয়েছি ওখানে আমি একটু বেশি করে সস দিয়ে দিব। আমার সস অনেক বেশি ভালো লাগে তাই একটু বেশি করেই দিলাম। তো বেশি করে দিয়ে দেওয়ার পর এবার একটা কাঁচা চামচ দিয়ে আমি চারিদিকে একটু ছড়িয়ে দেব। বেশ খানিকটা সস দিয়ে আমি কাঁটা চামচ দিয়ে ছড়িয়ে দিয়েছি। এর উপরে আমি দিয়ে দিব ওই যে প্রথমে ভেজে রেখেছিলাম যে সসেসগুলো, ওগুলো একটু ভালো করে সাজিয়ে দিয়ে দিব। এগুলো দেওয়ার পরে এখন দিয়ে দিব আমি চিজ, অনেক বেশি করেই চিজ দেব। কেয়ার করার বাসা যেহেতু কিছু নাই তাই শুধু সসেস, ডিম আর চিজ দিয়েই বানিয়ে ফেললাম পিৎজা। পিৎজা তো বলা যায় না, পরাটা পিৎজা হয়তো নাম দেওয়া যায় এটা। তো আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম চিজ দেওয়ার পরে। এই যে দেখেন ফাইনাল লুক, মাশাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে, কিন্তু সত্যিই পিৎজার মতো হয়েছে। আর খেতেও বেশ মজাই হয়েছিল, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই যে, তো নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার সাথেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।